সম্ভবত তাওয়াসিবুল হক করছেন না। কেননা এই পৃথিবীর সবচেয়ে ভদ্র ও নরম মনের মানুষেরা যখন মানুষকে সত্যের পথে ডেকেছে তারা বিপদে পড়েছেন। এটা হচ্ছে এই কাজের আবশ্যিক ফলাফল। আল্লাহর সবচেয়ে ধৈর্যশীল রাসূলদের দিকে তাকান, নূহ আলাইহিস সালামের দিকে তাকান। তার পুরোটা জীবন ছিল দাওয়াতি কাজে পূর্ণ, আর পুরো জীবন জুড়েই ছিল সবর। কেননা তিনি মানুষকে যা বলেছেন তা মানুষকে বাধ্য করেছে তাকে অপমান করতে, কটু কথা বলতে, তার বিরুদ্ধে দাঁড়াতে। আর এজন্য প্রয়োজন হয় সবরের। আর যখন এই দুটিরই ঘাটতি হয়, যখন আপনি মানুষকে সত্যের প্রতি ডাকছেন না আর সেজন্য আপনার সবর করারও কোনো প্রয়োজন নেই, যখন এই শেষ দুটির ঘাটতি হয়, যখন কারো মধ্যে এই দুটি থাকে না, তা থেকে আমরা কি বুঝতে পারি কিসের ঘাটতি আছে? প্রথম দুটি শর্ত, ঈমান ও ভালো কাজ। কারণ যতক্ষণ না আপনি নিজেই ভালো কাজ করবেন, খারাপ কাজ আপনার চোখে পড়বে না। যদি আপনি নিজে ভালো কাজের সাথে যুক্ত না হন, আপনি বুঝতে পারবেন না খারাপ কাজ করলে সমস্যাটা কি। কিন্তু যখন আপনি নিজের পরিবর্তন করবেন,